হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরও একটা টপিক নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে হাউ টু অ্যাপ্লাই নিউ রেশন কার্ড। আপনারা কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। আপনার ফ্যামিলিতে যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড কিংবা আদার্স রেশন কার্ড RKSY 1 কিংবা আপনার ফ্যামিলিতে যদি PHH রেশন কার্ড থেকে থাকে, PHH রেশন কার্ড আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন, এবং SPHH রেশন কার্ড আপনার থাকলে সেটি আপনি আপনার ফ্যামিলির কোনো মেম্বারের জন্য সেটি আপনি কিভাবে আবেদন করবেন, সব কিছুটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেলে তারপরে আমাদেরকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আমাদেরকে দেখতে হবে যেখানে লেখা আছে ঠিক অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটি হচ্ছে আপনার স্পেশাল সার্ভিসের মধ্যেই আছে। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করলেই সাথে সাথে আপনার কাছে দুটো অপশান খুলে যাবে। এই দুটো অপশানের ভিতরে আপনাকে দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করতে হবে। দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করলেই তারপরে এখানে চেয়েছে কি ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড হিজ হার ওয়ান মোবাইল নাম্বার। আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবেন। তো আপনার যে রেশন কার্ডে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে যে ফ্যামিলিতে, সেই রেশন কার্ডে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে লিখতে হবে। মোবাইল নম্বরটি লেখা হয়ে গেলে তারপরে আপনাকে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তার ঠিক নিচে লেখা আছে আই ডু নট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ মাই রেশন কার্ড। তো আপনাকে এখানে এই যে গেট ওটিপি আছে সেই গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে একটি ওটিপি গেছে, 4 ডিজিট 4 সংখ্যার একটা ওটিপি গেছে। সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটি বসানো হয়ে গেলে তারপরে আপনাকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পরেই তারপরে আপনার যে ফ্যামিলির যে রেশন কার্ডগুলো আছে সেই রেশন কার্ড ড্যাশবোর্ডটি আপনার সামনে খুলে যাবে। সেটি খুললেই তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে লেখা আছে ডিজিটাল রেশন কার্ড ড্যাশবোর্ড। তারপরে এখানে লেখা আছে আপনার ফ্যামিলির যে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, স্ট্যাটাস। তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি যে আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে আপনার ফ্যামিলিতে অ্যাড করবেন রেশন কার্ড করার জন্য। তার জন্য কি করতে হবে, এই যে এখানে 4 নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর ফর্ম 4 টু অ্যাড মেম্বার ইজ অন ইয়োর ফ্যামিলি, অ্যাপ্লাই ফর্ম 4। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি পপ আপ মেসেজ চলে আসবে। এখানে কি লেখা আছে, কনফার্মেশন। এখানে কি লেখা আছে, আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PHH বা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে PHH বা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH বা SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY 1 কার্ড পাবেন। এখানে বলেছে যে এখন যদি আপনি আপনার ফ্যামিলিতে PHH বা SPHH কার্ড থাকে, সেই কার্ডটি যদি আপনি আবার অ্যাপ্লিকেশন করতে চান, তো সেটা করার জন্য কি আছে যে এখন সেটা NFS এর যে কোটা আছে PHH বা SPHH কার্ডের, সেখানে কার্ড নট অ্যাভেলেবেল আছে। সেটা হতে আপনার অনেকটাই লেট লাগবে। তার জন্য আপনাকে কি বলেছে এখানে যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-তে রূপান্তর করতে ইচ্ছুক। এই বক্সে যদি আপনি টিক করেন তাহলে আপনার পরিবারের সব কার্ড RKSY 1-এ রূপান্তরিত হয়ে যাবে।
আর তার নিচে কি বলেছে দ্বিতীয় নম্বরে, আমি আমার বর্তমানে পিএইচএইচ বা এসপিএইচএইচ শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। আপনি যদি চান যে না, আমি আমার ফ্যামিলিতে যে ছোট কার্ডগুলো আছে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির, আমি সেই ক্যাটাগরির কার্ডে রাখতে চাই, তাহলে আপনাকে দ্বিতীয় নম্বর অপশানটিতে টিক করতে হবে। টিক করা হয়ে গেলে তারপরে আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন যে চলে এসেছে কি অ্যাড্রেস। এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, সিলেক্ট দ্য গ্রাম পঞ্চায়েত, সিলেক্ট দ্য ভিলেজ, আপনার গ্রামের নাম, তারপরে চেয়েছে আপনার হাউস বিল্ডিং নম্বর, তারপরে আপনাকে এখানে দিতে হবে ল্যান্ডমার্ক কিংবা লোকালিটি, তারপরে পিন নাম্বার, তারপরে আছে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার এখানে চেয়েছে পুলিশ স্টেশন। আপনার যে পুলিশ স্টেশন যেটি পড়ছে সেই পুলিশ স্টেশনটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে স্ক্রল করে আবার একটু নিচের দিকে যেতে হবে। এখানে কি চেয়েছে, ফ্যামিলি মেম্বার, যে ফ্যামিলিকে আপনি অ্যাড করতে চান রেশন কার্ড করার জন্য আপনার ফ্যামিলিতে, তার ডিটেলসটা এখানে আপনাকে ভরতে হবে। তার জন্য ওনার ফার্স্ট নেম কি আছে, ওনার ফার্স্ট নেম যা আছে সেই ফার্স্ট নেমটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেমটি বসিয়ে দেওয়ার পরে মিডিল নেম চেয়েছে, মিডিল নেম যদি থাকে তাহলে সেটি বসাবেন, না থাকলে বাদ দিবেন। লাস্ট নেম যেটি আছে লাস্ট নেমটি আপনি এখানে বসিয়ে দিবেন। লাস্ট নেম দেওয়ার পরে তারপরে কি বলেছে এখানে যে ফাদার্স বা মাদার্স নেম, বাবা এবং মায়ের দুজনের মধ্যে যে কারো একজনের নাম এখানে আপনাকে দিতে হবে। আধার কার্ডে যদি বাবার নাম থাকে বাবার নাম দিবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম দিবেন, এখানে সেই নামটি এখানে বসিয়ে দিলেন। ফিমেল না মেল, আদার্স কোনটা সেটা হলে আপনি এখানে সেটাতে ঠিক করবেন। তো আমি মেল করব। মেল করার পরেই ডেট অফ বার্থ, ওর ডেট অফ বার্থ চেয়েছে, ডেট অফ বার্থটা আমি এখানে ঠিকঠাকভাবে ফুলফিল করে দেব। ডেট অফ বার্থটি লেখা হয়ে গেলে তারপরে কি বলেছে আদার ক্যাটাগরি, এখানে আমাদেরকে করতে হবে নন অফ অ্যাবোভ, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে কি বলেছে বাম সাইডে চেয়েছে এখানে আধার নাম্বার, যে আধার নাম্বারটি আছে আপনার ফ্যামিলির মেম্বারে যে যার রেশন কার্ড করছেন তার আধার নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তার রেশন কার্ড আধার কার্ড নাম্বারটি বসানো হয়ে গেলে তারপরে আপনাকে এখানে কি বলেছে অ্যাড মোর মেম্বার বা নেক্সট, আপনার ফ্যামিলিতে যদি 2 বা 3 বা 4 আরও বেশি যদি কারো যদি রেশন কার্ড করতে চান তাহলে এখানে আপনাকে কী বলেছে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার, অ্যাড মোর মেম্বার, এটাতে ক্লিক করবেন। যদি না থাকে একজনেরই করেন তাহলে আপনাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলেই তারপরে আপনার কাছে নেক্সট বাটনে ক্লিক করলেই তারপরে আপনার কাছে কি আসবে যে নিউ অ্যাডেড মেম্বার, সিরিয়াল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স মাদার্স হাজব্যান্ড, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার ও আদার ক্যাটাগরি। তারপরে আপনাকে কি বলছে এখানে ওয়ার্নিং, এখানে আপনাকে একটু ওয়ার্নিং দিয়েছি, যদি আপনার কারেকশন কিছু করার থাকে তাহলে করতে পারেন, না হলে এখান থেকে ইট ইজ ওকে, আই এগ্রি দ্যাট আই ডু নট নিড টু মেক অ্যানি চেঞ্জেস মাই টু অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে কী করতে হবে, এখানে টিক বাটনে বক্সটিতে ক্লিক করতে হবে। বক্সটি ক্লিক করার পরে আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আরেকটি পপ আপ মেসেজ চলে আসবে কনফার্মেশন বলে। আপনি আপনার পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড স্বয়ংক্রিয়করণ, ইকেওয়াইসি এবং পিএইচএইচ এসপিএইচএইচ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি? ইয়েস থাকলে ইয়েস করেন। ইয়েস হয়ে গেলে তারপর এখানে বলেছে কি যে আপনার যে ফ্যামিলি মেম্বার যাকে অ্যাড করছেন তার আধার কার্ডটি এখানে আপনাকে ডাউনলোড করতে হবে। তার আগে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, কি লেখা আছে এখানে, আপলোড ফাইলস, ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 KB, ফাইল টাইপ জেপিজি এবং জিপিইজি অথবা পিডিএফ, 3 ক্যাটাগরির মাধ্যমে আপনি যেটাই খুশি আপনি সেটাভাবে ডাউনলোড স্ক্যান করে আপলোড করতে পারেন। কিন্তু আপনাকে 300 কেবির ঊর্ধ্বে যেতে হবে না, 300 কেবির উপরে যেতে হবে না। এখানে আপনার যে এটি সেটি আপলোড দিয়ে আপনাকে কি করতে হবে এখানে, তারপরে আপনাকে আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড বাটনে ক্লিক করলে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাবে, ফাইল আপলোডেড সাকসেসফুল, এভাবে একটি পপ আপ মেসেজে দেখাবে। তারপরে আপনাকে যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এখানে আপনাকে কনফার্মেশন
কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তারপরে আপনাকে আপনার গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলেই তারপরে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটিতে একটি 4 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটি বসানো হয়ে গেলে তারপরে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে সাথে সাথে আপনার রেশন কার্ডটি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে কিংবা আবেদন কমপ্লিট হয়ে যাবে। এই যে আপনার এখানে মেসেজ শো করে গেছে, কি লিখেছে এখানে, সাকসেস, থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন, থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর addition for members has been successfully submitted. You can log into your online account with your mobile number and check your application status anytime. We will inform you about developments on your application later. তারপরে আমাদেরকে কি করতে হবে, এই যে আপনি অ্যাপ্লাই করলেন সেই এই ড্যাশবোর্ডটিকে এটাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করিয়ে নিয়ে তারপরে আপনাকে সেটা অনলাইনে দোকানে পরে আবার চেক করতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ বন্ধুরা।